ওহে মানুষ, ভেবেছো কি কখনো গভীরভাবে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার কেন করতে হবে? কারণ তিনি স্রষ্টা মোদের, তিনি জীবনদাতা। তাই কেবলই শুনতে হবে, তাই কেবলই মানতে হবে, শুধুই তারই কথা। ঠিক কিনা? বিনামূল্যে অক্সিজেন তিনি করেন দান, যে অক্সিজেন গ্রহণ করে বাঁচাই মোরা প্রাণ। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ দিন রাত 24 ঘন্টা বেঁচে থাকার জন্য কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে জানা আছে? গবেষণা করেছেন এটা নিয়ে? আমরা এই যে শ্বাস নিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া আমরা বাঁচতে পারবো? যে শ্বাসটা আমরা গ্রহণ করছি এটাকে বলা হয় অক্সিজেন। এই অক্সিজেন একটা মানুষ দৈনন্দিন দিন রাত 24 ঘন্টায় 5 থেকে 600 লিটার গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আর এই অক্সিজেনের বর্তমান বাজার মূল্য কত জানেন? 18 লক্ষ টাকা। কত টাকা? 18 লক্ষ টাকা। চারটিখানি ব্যাপার নয়। মাত্র 24 ঘন্টার অক্সিজেন যদি 18 লক্ষ টাকা মূল্য হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের মূল্য কত? প্রায় 6 কোটিরও বেশি টাকা। আমি হিসাব করে দেখেছি, 6 কোটিরও বেশি টাকা যদি 1 মাসের অক্সিজেনের মূল্য হয়, তাহলে যাদের বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর, তারা কত শত শত কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছে। এটা একবার চিন্তা করে দেখেছেন কি মানুষ? যদি আমরা শুধু এটার শুকরিয়া আদায় করি, তাহলে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যার জন্যে আমাদের মহান স্রষ্টা, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, হে রাসূল, আপনি বলে দিন, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়ে আমার রবের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, লিখতে 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 সমুদ্রের সব পানি ফুরিয়ে যাবে, কিন্তু আবার রবের কৃতজ্ঞতা এবং প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তার একবার জোরে সোরে মহব্বতের সাথে কণ্ঠ উজাড় করে মহান আল্লাহর দরবারে জবানের শুকরিয়া আমরা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর
অগণিত অসংখ্য ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, অসহায় দুস্থ নির্যাতিত নিষ্পেষিত মানুষের পরম বন্ধু বিশ্ব নবী সাইয়েদনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জোরে সোরে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। الله أكبر। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের জন্যে প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, বা ইসলাম গ্রহণ করেছো এর পুরোটাই করো। কাকে বলতেছেন? ঈমানদারদেরকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর কারণ আছে কি না? কারণ হলো যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা আল্লাহর কথা শুনলে পরে সাথে সাথে তা গ্রহণ করে নেয়। সামি'না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, গ্রহণ করলাম। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, তারা আল্লাহর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে চায় না, যদিও বা শোনার পরে সেটা গ্রহণ করতে বা মানতে চায় না। ঠিক না বেঠে? এজন্য আল্লাহ এটা ভালো করে জানেন। এজন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানুষ সকল বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, অন্তর্ভুক্ত হও। অর্থাৎ ইসলামকে গ্রহণ করে নিয়েছো, 16 আনায় গ্রহণ করো। 8 আনা, 4 আনা, 12 আনা নয়, 4 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ নয়, পুরা ইসলামটাকেই তোমরা গ্রহণ করে নাও। পুরা ইসলাম যে আল্লাহ গ্রহণ করার আহ্বান এখানে জানিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, এর কারণ আছে কিনা? কারণ এই কারণটা নিয়ে আমার ব্যাখ্যা করব, আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ গ্রহণ করার জন্য বলতেছেন, এই ইসলামটা মুসলমানদের ধর্মের নাম কিনা? এই ইসলাম হলো আমরা যারা মুসলমান, আমাদের ধর্মের নাম। ঠিক না বা ঠিক? তো এই পৃথিবীতে কি শুধু ইসলাম নামে একটা ধর্ম আছে? না, আর অনেক ধর্ম আছে। যেমন এই যে খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধ, ইহুদিদের ধর্ম, এরকমভাবে বহু ধর্ম আছে।
একটা তথ্যে আমি পেলাম প্রায় 4000-এরও উপর ধর্ম আছে বিশ্বে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতর ইসলাম হলো একটা। তো তাহলে এই যে 4000-এর উপর ধর্ম, এর মধ্য থেকে আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টি বলেন তো? বলেন সবাই, জোরে বলেন। নাম কি? কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? পবিত্র কোরআন শরীফে, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, গ্রহণ করবে, মেনে চলবে, তার কাছ থেকে সেটা কঠিন কালেও গ্রহণ করা হবে না, এবং আখেরাতে অর্থাৎ পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কার কথা এটা? তাহলে আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র হলো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলতেছেন। 16 আনা পরিপূর্ণ, আংশিক নয়, অর্ধেক নয়, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করার আহ্বান আল্লাহ জানাচ্ছেন কাকে? ঈমানদারদেরকে। কারণ এই পরিপূর্ণ ইসলাম গ্রহণ না করার কারণেই বর্তমান বিশ্বে অমুসলিম দেশগুলোর অবস্থা আর মুসলিম দেশগুলোর অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন অমুসলিম দেশগুলোতে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, অপহরণ, খুন, গুম, গলাবাজি, চাপাবাজি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তাক্ত যাবতীয় পাপ কর্ম চালু আছে। ঠিক সমানভাবে মুসলমান দেশগুলো তো এই অন্যায় কর্মগুলো চালু আছে কি নাই? হ্যাঁ বলেন। আমাদের বাংলাদেশে এগুলো হয় না যেগুলো বললাম, অথচ এটা 90% মুসলমানের দেশে, কমপক্ষে শতকরা 90 জন মুসলমানের দেশ। এটা বলা ইসলাম কান্ট্রি, মুসলমানের দেশ। তাহলে অমুসলিম দেশ আর মুসলমান দেশের অবস্থা একই। কোনো কোনো ক্ষেত্রে অমুসলিম দেশগুলোর চাইতে কোনো মুসলিম দেশের অবস্থা আরও খারাপ, আরও নাজুক। বিশেষ করে আমাদের বাংলাদেশ। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এর আগে কে ছিল? জো বাইডেন ছিল এর আগে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। ওরা মুসলমান না অমুসলমান? অমুসলমান, খ্রিস্টান ওরা। তো এই যে জো বাইডেন এখন ক্ষমতায় নেই, কিন্তু যে কয়েকদিন সে ক্ষমতায় ছিল, যে কয়েক বছর সে দুর্নীতি, লুটপাট, চুরিচামারি যাবতীয় অপকর্ম করেছে। এরকম কোনো খবর পেপার, পত্রিকায়, টিভিতে শুনেছেন কি? এসেছে? অথচ আমাদের এই বাংলাদেশে
বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা 2024 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে। বর্তমান ক্ষমতায় আছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলো ডক্টর ইউনূস। তো যারা এই বিগত 15.5 বছর ধরে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জো বাইডেনের মতো তাদেরও ব্যাপারে কোনো খবর প্রকাশ হচ্ছে না। এটা কি ঠিক না? বরঞ্চ পেপার, পত্রিকা, টিভিতে প্রতিদিন যে খবরগুলো প্রকাশ হচ্ছে যে তারা এই 15 বছরে এত দুর্নীতি করেছে, এত লুটপাট করেছে, চুরি চামারি করেছে, দুর্নীতি লুটপাট করে তারা একজন টাকার পাহাড় গড়েছে এবং এই টাকা বিদেশে আবার পাচার করে দিয়েছে। ঠিক না বেঠে? অথচ তারা কি বলেছিল? যারা আমরা উন্নয়ন করতেছি, দেশের উন্নয়নের জিকির সবসময় করছিল তারা। উন্নয়নের ঢল পিটিয়া মানুষকে দিত ধোঁকা, ভাবতো তারা বাংলার মানুষ সবাই বুঝি বোকা। লুটপাট করে দেশটারে তারা করে দিয়েছে ফাঁকা বন্ধু হে। ঠিক না? ভোট ডাকাতি করে ক্ষমতা রেখেছিল ধরে, কথা বলার অধিকার নিয়েছিল কেড়ে। নির্ভয়ে ঘুমাতে মানুষ পারত না নিজ ঘরে বন্ধু হে। ঠিক কিনা? নির্ভয়ে ঘুমানো যেত রাত্রে? তারা লুটপাট, দুর্নীতি, চুরি চামারি শুধু করে নাই, বিরোধী দল মতের উপরে এত জুলুম নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে। জুলুমের স্টিম রোলার, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। অনেক নিরপরাধ মানুষকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অনেক মানুষ মিথ্যা মামলার ফাঁদে পড়ে বছরের পর বছর ধরে কোর্টের বারান্দায় ঘুরেছে। এই আমি হক ও সত্য কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, ন্যায়ের পক্ষে কথা বলার কারণে আমার বিরুদ্ধেও তারা ডর্জন খানেক মামলা দিয়েছিল, মিথ্যা মামলা। যে মামলাগুলোর সাথে আমার সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। এই মিথ্যা মামলার বোঝা কাঁধে নিয়া বছরের পর বছর ধরে কোর্টের বারান্দায় ধর্ণা দিতে হয়েছে। পকেটের শত শত টাকা খরচ করতে হয়েছে। নিজের বাড়িতে নিরাপদে রাত্রিতে একটু আরামে ঘুমাবো এই সুযোগও ছিল না। শুধু আমার নয়, এদেশের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে এই জুলুম তারা চালিয়েছে। জুলুমের স্টিম রোলার, আবার আয়নাঘর বানিয়ে সেখানে নিরপরাধ অনেক মানুষকে আয়না ঘরে বন্দি রেখে সেখানে অকথ্য নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছে এবং অনেককে আবার গুম করে দিয়েছে। ঠিক কিনা? অনেকে মানুষকে তুলে নিয়ে আয়না ঘরে রাখিত, হাত পা চোখ মুখ বেঁধে তাদের নির্যাতন করিত। কাউকে আবার চিরতরে গুম করে ফেলিত বন্ধু হে। ঠিক না? 7
থেকে 800 নাকি আয়নাঘর গোটা দেশে আছে। কি জুলুম তারা চালিয়েছে! এগুলা কি অমুসলিম দেশগুলোতে আমরা শুনছি তারা করে এরকম? এরা কোন মুসলমান? অথচ তারা তো দাবি করে যে আমরা মুসলমান। এগুলা কি মুসলমানের কাজ? ইসলাম কি এই কাজগুলোকে সমর্থন করে? আসলে এই পরিপূর্ণ ইসলাম না মানার কারণে এই অবস্থা। তারা মনে করে যদি নামাজ পড়ি, রমজান মাসে কিছু রোজা রাখি, আর মাঝে মধ্যে হজ যাই, হজ করি, আর হাতের তসবিহ নিয়ে মাথায় পট্টি বেঁধে ঘুরি, তাহলে বোধহয় দুনিয়ায় শান্তি এবং আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আসলে কি তাই? কখনো নয়। কারণ ওই হাদিসটার দিকে আমরা যদি লক্ষ্য করি, বিশ্বনবী সাইয়েদনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, এ আমার সাহাবারা, সাহাবা বুঝেন তো, নবীর সঙ্গী সাথীদেরকে সাহাবা বলায়, এ আমার সাহাবারা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে গরিবকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, যার ধন সম্পদ টাকা পয়সা নাই সে তো গরিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যাবতীয় নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিবে, যেদিন আল্লাহর আদালতে আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন, এই ইবাদতকারীরা যদি দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সেখানে যে সমস্ত মানুষের হক তারা নষ্ট করেছে, ওই হকদারদের পাওনা, তাদের নেকিগুলো মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাদের যে নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি, এগুলি হকদারদেরকে দিয়ে দেওয়া হবে। আর এতেও যদি হকদারদের হক আদায় না হয়, তাহলে তাদের গুনাহগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে, তাদের পাপগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এরাই হলো সবচেয়ে গরিব। নাউজুবিল্লাহ বলি। তাহলে দেখা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত তাল পাবে কোনো মানুষের যদি হক নষ্ট করা যায়? হক বিভিন্নভাবে মানুষের নষ্ট করা যায় বা নষ্ট মানুষ করে থাকে। যেটা একটু আগে আমি বললাম, একটা মানুষ অপরাধ করে নাই, নিরপরাধ মানুষের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলখানায় আটকে রেখে, আয়না ঘরে আটকে রেখে এই যে শায়েস্তা দিলেন, শাস্তি দিলেন, তার প্রতি যে জুলুম করলেন, এটা তার হক নষ্ট করা হলো কি হলো না? এরপরে এই যে দেশের টাকা লুটপাট, দুর্নীতি, চুরি চামারি করে বিদেশে টাকার পাহাড় গড়িয়ে বিদেশে পাচার করা, এই টাকাগুলি কি তাদের ছিল? এগুলি ছিল জনগণের ট্যাক্সের টাকা, সাধারণ জনগণের টাকা। তারা তো, এই যে এমপি মন্ত্রীরা, তারা তো প্রতি মাসে বেতন পাইত লক্ষাধিক টাকা। যে বেতনটা তারা পাইত, মাসিক বেতন, এইটা তাদের জন্য হালাল ছিল। কিন্তু এই যে দুর্নীতি, লুটপাট, চুরি চামারি করে যে টাকার পাহাড় তারা করেছে, এটা মানুষের হক নষ্ট করা হয়েছে কিনা? তাহলে দেখা যাচ্ছে ইসলামের কিছু আইন কানুন, বিধিবিধান যদি মানা হয়, আর কিছু আইন কানুন, বিধিবিধান যদি মানা না হয়, তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হবে না। এজন্যই আল্লাহ বলতেছেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও। মানে ইসলাম গ্রহণ করেছো, এর পুরোটাই করো। যদি আমরা দুনিয়ার জীবনে শান্তি পেতে চাই, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে অনন্তকাল ধরে সুখ শান্তি ভোগ করতে চাই,
তাহলে পরিপূর্ণ ইসলাম গ্রহণের বিকল্প কোনো পথ নাই, ঠিক না বেঠিক? আর এই যে পরিপূর্ণ ইসলামটা গ্রহণ আমাদেরকে করতেই হবে, এটা বোঝার জন্য আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দিব, যাতে জিনিসটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কারণ আমাদের মধ্যে অনেকেই এমনও আছে, অনেক মুসলমান এখনও আছে এরকম, যারা মনে করে আমি যদি নামাজ পড়ি, রোজা করি আর হজ করে আসি তাহলে আমার জান্নাত আটকায় কি? কিন্তু নামাজ রোজা তো করতেই হবে, জান্নাতে যাওয়ার জন্য নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, ধনী ব্যক্তিদেরকে হজও করতে হবে, জাকাতও দিতে হবে, পাশাপাশি আল্লাহর অন্য আইন কানুন বিধিবিধান হুকুম হাকাম যা আছে সবগুলোই মানতে হবে, না হবে না? কোনো মুসলমান যদি শিরকের গুনার সাথে লিপ্ত থাকে, শিরিক বুঝেন তো, আল্লাহর সাথে যদি কাউকে অংশী বানানো হয়, আল্লাহর জাত সত্তার সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, এটাকে বলা হয় শিরিক। এই শিরিক বহু প্রকার আছে, এর ভিতরে বুঝার জন্য এগারটা বলি। যেমন আমাদের এই মুসলমান সমাজের মধ্যে অনেক মুসলমান ছেলে সন্তান হয় না, অথবা বহুদিন থেকে এই রক মুক্তির জন্য, ছেলে সন্তান পাওয়ার জন্য, অথবা চাকরি বাকরির আশায় মাজারে গিয়ে সেজদা করে অথবা মান্যত করে বলে যে বাবা আমার যেন একটা সন্তান হয়, অথবা আমার যেন ভালো চাকরি হয়, অথবা বলে বাবা দীর্ঘদিন থেকে আমার রোগ সারতেছে না, আমার রোগটা যেন ভালো হয়ে যায়, বাবার কাছে চায়। কিন্তু রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক, চাকরি দেওয়া বা ভাগ্য ভালো করার মালিক, সন্তান না থাকলে সন্তান দেওয়ার মালিক বাবা নাকি আল্লাহ? বলেন সবাই, আল্লাহ। এই যে বাবা, আল্লাহকে বাদ দিয়ে বাবার কাছে যাওয়া চাওয়া, এটা হলো শিরিক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন শরীফে দুনিয়াতে চলার জন্য যে আইনগুলো তৈরি করে দিয়েছেন, আল্লাহর আইনকে অপছন্দ করে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনটাকে বেশি ভালো মনে করে সেটার পিছনে ছুটা, সেটা কি? সেটাও শিরিক। আল্লাহর চেয়ে আপনি ওই মানুষকে বেশি বুদ্ধিমান মনে করলেন, অথচ বুদ্ধিমান বা জ্ঞানীকে মানুষ না আল্লাহ? আল্লাহ। তাহলে আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইনটাকে আপনি বাদ দিয়ে মানুষের আইনের পিছনে যদি ছুটেন, তাহলে এটা হবে ওই আল্লাহর সাথে ওই মানুষটাকে শরিক করা, এটাও শিরিক। শিরিক বহু প্রকারের আছে। এরকম শিরিকের গুনার সাথে যারা লিপ্ত, তাদের জীবনের সমস্ত আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? বলেন, আল্লাহ। এটা কি আমার মুখের কথা না, আল্লাহ নিজে বলেছেন। সূরা তাওবার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আল্লাহু আকবার। মুশরিকদের যাবতীয় আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং তারা স্থায়ীভাবে আগুনের মধ্যে বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরিক করা যাবে? শিরকের গুনাহ করা যাবে? যাবে না। এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম গ্রহণের আহ্বান কেন জানাচ্ছেন, নির্দেশ কেন দিচ্ছেন, এটা পরিষ্কার করার জন্য আমরা দুই একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, যাতে জিনিসটা পরিষ্কার হয়। বর্তমান বিশ্বে ধনী গরিব, আমির ফকির, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
প্রত্যেকটি মানুষ একটি যন্ত্র ব্যবহার করতেছে, প্রত্যেকের পকেটে পকেটে এই যন্ত্রটি আছে। হয়তো দুই একটি মানুষ ছাড়া যে যন্ত্রের সাহায্যে আমরা অল্প সময়ের মধ্যে দেশের অথবা বিদেশের যে কোনো কাঙ্ক্ষিত লোকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি। বলেন তো সেই যন্ত্রটা কি? মোবাইল। এই যে মোবাইল ফোনটা আমরা ব্যবহার করে যে কল্যাণ, যে উপকার পাচ্ছি, এটা অপরিসীম বলা যায়। যে এই মোবাইলটাকে আবিষ্কার করেছে তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, ঠিক না বেঠিক? কারণ আগে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতাম কিসের মাধ্যমে? চিঠি 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 লিখতে হতো, তারপরে এই চিঠি লিখে পোস্ট অফিসে গিয়ে সেখানে বাক্সে ফেলতে হতো। তারপরে এই চিঠি, মনে করেন ঢাকায় যদি আত্মীয় থাকে, এই চিঠি যাইতে অন্ততপক্ষে কমপক্ষে 7 দিন। আবার যার কাছে পাঠানো হলো, প্রাপক এই চিঠি পেয়ে এর উত্তর লিখে পাঠাইল, এটা আসতেও আবার 1 সপ্তাহ অথবা তারও বেশি। তাহলে দেখা যাচ্ছে একটা চিঠিতে এই কথা আদান প্রদান করতে কমপক্ষে অর্ধ মাস চলে যেত। আর মোবাইল দিয়ে আমরা মাত্র 1 মিনিট অথবা তার চেয়েও কম সময়ে আমাদের প্রয়োজনীয় কথাটা সেরে নিতে পারতেছি। মোবাইল থেকে আমরা কত উপকার পাচ্ছি। তবে আগে এই যে চিঠির আদান প্রদান ছিল, এই চিঠিটাও কিন্তু আগে খুব জনপ্রিয় ছিল। তবে শহর এলাকাগুলোতে আপনার টেলিফোনের ব্যবস্থা ছিল, টেলিফোনে তারা কথাবার্তা বলতো। কিন্তু আমাদের গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, ঠিক না বেঠিক? যার কারণে এই চিঠি নিয়ে অনেক গান, কবিতা, অনেক কিছু লেখালেখি হয়েছে। যেমন আমরা শুনেছিলাম, যারে যা চিঠি লিখা দিলাম সোনা বন্ধুর নামেতে, যারে যা চিঠি। এটা বোঝার জন্য আমি একটু বলতেছিলাম। আবার নববধূ তার স্বামীকে চিঠি লিখেছে, স্বামী চিঠি পড়তেছে, এটা গানের ভাষায় তুলে ধরেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে। আছে কি না? তাহলে এখানে বোঝা যাচ্ছে নববধূ তার স্বামীর কাছে চিঠি লিখেছে, কখনো হারকিন জ্বালিয়ে, আবার কখনো নিভিয়ে, আবার কেঁদে কেঁদে। যেহেতু চোখের কাজল ধোয়া চোখের পানি ওই চিঠির মধ্যে লেগে আছে। আবার ভয় করেছিল কাকে? শাশুড়ি ননদিকে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদিরা দেখে। তাহলে এই যে ননদি এবং শাশুড়ের সাথে ওই নববধূর সম্পর্ক বোঝা যাচ্ছে খুব একটা ভালো ছিল না। এখন বর্তমানে এই সমস্ত মহিলা, এই যে বউ, শাশুড়, ননদ, ভাবি, যাও, জেঠালি, এই জাতীয় মহিলাদের সম্পর্ক আগের চেয়ে বেশি ভালো না খারাপ? খারাপ। কারণ আগে আমরা শুনেছি, দেখেছি, এক পরিবারে একে হাঁড়িতে রান্না বান্না হতো, 10, 20, 25, 50 জন মানুষ পর্যন্ত খেত। এই জন্য বলা হয়তো কি 51বর্তী পরিবার, তাই না? এখন 51বর্তী পরিবার আছে? আর একটা বাড়ির 4টা মানুষ, তারপরেও 2টা হাঁড়ি, 2 জায়গায় পাক শাক হচ্ছে।
এই কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, এক দম্পতির একটা ছেলেকে আশা করে বিয়ে দিয়েছে, বউ নিয়ে এসেছে। অল্প কিছুদিন যেতে না যেতেই বউ বায়না ধরেছে তার স্বামীর কাছে যে তোমার মায়ের খেটখেটানি আমার আর ভালো লাগে না, যদি তুমি আলাদা না হও তাহলে আমি আর যাব না। এখন এই বেচারা কাছে ঠিক আছে আলাদাই আমরা খাবো, আয়। এখন ওই স্বামী স্ত্রী ওরা এক জায়গায়, আর বউ ছেলে এক জায়গায়, 4টা মানুষ 2টা হাঁড়ি। কিন্তু আগে এরকম ছিল? যদিও আগের মানুষ লেখাপড়া কম জানতো, কিন্তু আগের মানুষগুলোর মনগুলো ছিল অত্যন্ত পরিষ্কার। লেখাপড়া ছিল না বেশি, ছিল না অহংকার, মনগুলো কাগজের মতো ছিল পরিষ্কার। ভ্রাতৃত্ব আর ভালোবাসায় ছিল একাকার বন্ধু হে। ছোট বড় মেনে চলতো, করতো না গাউজরি। 51বর্তী পরিবার ছিল ভুরি ভুরি, মিলে মিশে থাকতো সবাই, মনটা উজাড় করি বন্ধু হে। ঠিক কিনা? তো বর্তমান মানুষের এই যে মিল মহব্বত, ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশেষ করে মহিলাদের কমে যাওয়ার পিছনে একটা কারণ আমি চিহ্নিত করেছি, হয়তো আপনারা একমত হতে পারেন। সেটা হলো যে এই যে বর্তমান সময়ে আপনার এই যে জি বাংলা, স্টার জলসা, সান বাংলা, কালাস বাংলার নাটক হচ্ছে 24 ঘন্টায় সিরিয়াল, একের পর এক চলতে আছে। এগুলো মহিলারা বেশি দেখে না পুরুষরা বেশি দেখে? এখান থেকে সুশিক্ষা আছে না কুশিক্ষা বেশিরভাগ? ওই মহিলাদের বুকে কোনো ওড়না আছে? তারা কোনো পর্দা করে? ওইখানে শুধু কিভাবে কার পিছনে ক্লিক লাগা যায়, পারিবারিক দ্বন্দ্ব কলহ কিভাবে কাকে ঘায়েল করা যায়, এই সমস্ত নাটক সিরিয়াল একের পর এক। এই যে আপনার কি বলে কিরণমালা, কটকটি, আদরিণী, কে আপন কে পর, অবদান, এইরকম বিভিন্ন নাটক 24 ঘন্টা সিরিয়াল চলতে আছে। ঠিক না বেঠিক? আর এগুলো আমাদের মা বোনেরা দেখতেছে, আর ওখান থেকে কুশিক্ষা গ্রহণ করে তাদের পরিবারের ভিতরে দ্বন্দ্ব কলহ গণ্ডগোল সৃষ্টি করতেছে। এসো মাছ খাইল ও বঞ্চিত সব টিভি চ্যানেলে, দেশটা খাইল জি বাংলা স্টার জলসায় মিলে। একের পর এক 24 ঘন্টায় সিরিয়াল চলে। এসো মাছ খাইল, এসো মাছ খাইল ও বঞ্চিত সব টিভি চ্যানেলে, দেশটা খাইল সান বাংলা কালাস বাংলায় মিলে। অভিনেত্রীদের বুকের ওড়না দিয়েছে তুলে। এসো মাছ খাইল, এসো মাছ খাইল ও বঞ্চিত সব টিভি চ্যানেলে, দেশটা খাইল জি বাংলা স্টার জলসায় মিলে। ঠিক কিনা? এখন আমাদের এই মা বোনদেরকে এই বিষয়ে আমি একটু আবেদন জানাতে চাই যে আপনারা এই জি বাংলা, স্টার জলসা, সান বাংলা, কালাস বাংলার যে সিরিয়াল, এই সিরিয়ালগুলো দেখা বাদ দেন। যদি টিভি দেখতেই হয় তাহলে অনেক ইসলামী অনুষ্ঠান আছে, যেমন আপনার একটা চ্যানেল এখন 24 ঘন্টায় কম বেশি দেখাচ্ছে যে বক্তাদের ওয়াজ, এই ওয়াজগুলো দেখেন। এরপরে এই যে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যান, এইগুলাতে শুধু জীব জন্তু পশু পাখি বিভিন্ন রকমের, এগুলাতে বহু শিক্ষা আছে। এরকম ভালো ভালো চ্যানেল যেগুলো, এইগুলা দেখেন, কিন্তু এই চ্যানেলগুলা বাদ দেন। এই আহ্বান আমি জানাচ্ছি মা বোনদের।
মা বোনদের, যেহেতু মা বোনেরা এখন প্রায় মাহফিলে বেশি আসে, এই মাহফিলেও হয়তো বা এসেছে, আমি তো দেখতেছি না, কিন্তু আমি তো মনে করতেছি যে মা বোনেরা এখানকার চেয়ে ওরা বোধহয় বেশি উপস্থিত হয়েছে ইতিমধ্যে। তো এই মা বোনেরা যদি 4টা কাজ করে তাহলে কিন্তু জান্নাতের 8টা দরজা তাদের জন্য আল্লাহ খুলে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমি বহু ইসলামী সঙ্গীত লিখেছি, ছন্দ, কবিতা লিখেছি, আমি যেগুলো বলতেছি সব আমার লেখা। তো মা বোনদের উদ্দেশ্যে একটা সঙ্গীত একটু গেয়ে শোনাই। এখানে কিন্তু মা বোনদের 4টা যে কাজ, যেটা করলে তারা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, এটা কিন্তু চলে এসেছে। একটু বলবো, এবং আমার সাথে একটু আপনারা মাঝে মাঝে যোগ দেবেন। আমি বলবো, শোনেন মা বোনেরা, শোনেন বলি ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘোরো না। যখন এই কথা আসবে এটা আমার সাথে একটু শেয়ার করবেন, তাহলে ভালো হবে। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন বলি ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘোরো না। পর্দা করো হুকুম আল্লাহর, এ হুকুম নয় তো কোনো মুন্সি মোল্লার। আল্লাহর হুকুম পালন করো, অবহেলা কইরো না, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। বাড়ির বাইরে যেতে হয় যদি, শোনেন মা বোন ভাবি, বাড়ির বাইরে যেতে হয় যদি, শোনেন মা বোন ভাবি, বরকা কিংবা চাদর দ্বারা ঢাকবে শরীর সবখানা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। শোনেন শোনেন মা বোনেরা, শুনেন বলি ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। দুনিয়া ও আখিরাতে শান্তি যদি চাও তবে 4টি কাজ করো মা বোন, হাদিসে ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। দুনিয়া ও আখিরাতে শান্তি যদি চাও তবে 4টি কাজ করো মা বোন, হাদিসের ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। নামাজ পড়ো, রোজা করো, সতীত্বের হেফাজত করো। নামাজ পড়ো, রোজা করো, সতীত্বের হেফাজত করো। স্বামীর সেবা করো মা বোন, খারাপ আচরণ কইরো না, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর সতীত্বের হেফাজত মানে পর্দা পুশিদা করতে হবে। আর 4 নম্বরে স্বামীর সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যদি মহিলারা করে, এই 4টি কাজ করো যদি, শোনো মা বোন ভাবি, জান্নাতের 8 দরজায় খুলে দেবেন রব্বানা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন বলি ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। জান্নাত গেটের 8টি তালা খুলে দেবেন আল্লাহ তাআলা, ঢুকবেন খুশি মন চাই যদি, মানা কেউ তো করবে না, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন বলি ঘোষণা, বেপরদায় বেহায়ার মতো বাইরে ঘুরো না। মারহাবা বলেন। তবে এই 4টি কাজের পাশাপাশি মা বোনেরা আরেকটি কাজ
যদি করেন তাহলে হবে সোনায় সোহাগা। সেটি হলো আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য নিজের বাড়িতে থেকে নিজের গ্রামে আশপাশে পাড়াপড়শি আরও অন্যান্য মা বোন যারা আছে তাদেরকেও ইসলামের আইন কানুন বিধিবিধানগুলি মেনে চলার জন্য দাওয়াত দেওয়া, আহ্বান করা। এই দাওয়াতি কাজ তারা যদি নিজের বাড়ির আশপাশে করে তাহলে এটাই হবে সোনায় কি হবে? সোহাগা হবে। এই চারটি কাজের পাশাপাশি কিন্তু ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অনেক মহিলা তারা এই তবলিগের নাম করে নিজের বাড়ি থেকে অন্য দৃষ্টিকে অন্য বিভাগে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা 2-4 দিন কেটে আসতেছে। স্বামীর আপত্তি থাকা সত্ত্বেও অনেক মহিলা স্বামীকে অগ্রাহ্য করে এই কাজগুলি করতেছে, ইদানিং শোনা যাচ্ছে। শুনছেন আপনারা? এইটা কিন্তু আপনার এই তবলিগের নামে, ইসলামের প্রচারের নামে এরা যা করতেছে এটা হচ্ছে হিতে বিপরীত। এটা ভালোর পরিবর্তে কি হবে? মন্দ হবে। কারণ কোনো মহিলার প্রতি কোনো স্বামী যদি বেজার থাকে, নাখোশ থাকে, তাহলে ওই মহিলার যাবতীয় আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে। এমনকি হাদিসে এসেছে, কোনো মহিলা যদি নফল রোজার নিয়ত করে নফল রোজা শুরু করে আর তার স্বামী যদি নফল রোজা ভাঙতে বলে তাহলে নফল রোজা তাকে ভাঙতে হবে স্বামীর সন্তুষ্টির জন্য। পরে সেটা রাখবে, সে অন্য সময় রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীকে বেজার করে বা স্বামীর অমতে আপনি নিজের বাড়ি থেকে অন্য ডিস্ট্রিক্টে, অন্য বিভাগে, অন্য কোথাও গিয়ে 2-4 দিন রাত্রি কেটে দিয়ে আসবেন, এটা কি ইসলাম সমর্থন করে? কখনো করে না। এটা একটা নূতন ফাতনা ফাসাদ সৃষ্টি হয়েছে। নিজের এলাকায় করতে হয়। মা বোনেরা নিজের পাড়া, নিজের গ্রামে আশপাশের মহিলাদেরকে দাওয়াত দিতে পারবে, বুঝাতে পারবে, তাতে কোনো বাধা নেই। বলছে এটা ভালো হবে। এবার আসুন, আমি যেটা বলতেছিলাম যে আমরা বর্তমানে যোগাযোগ করতেছি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাঙ্ক্ষিত লোকের সাথে যে যন্ত্র দিয়ে, সে যন্ত্রটা হলো কি? মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের অনেক উপকারিতা আছে। সবচেয়ে বড় উপকার হলো কি? যে আমরা অল্প পয়সা খরচ করে আমাদের কাঙ্ক্ষিত লোকের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কথাবার্তা বলে নিতে পারতেছি। এটা সবচেয়ে বড় উপকার। যেমন এই যে বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এখন যাইতে হয়েছে মোবাইলের সাহায্যে যোগাযোগ করে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মোবাইলে টাকা পাঠানো হয়েছে, মোবাইলে যোগাযোগ হচ্ছে। কিন্তু আগে এই সুযোগ ছিল না। এই মোবাইল থেকে বহু উপকার আমরা পাচ্ছি, কল্যাণ পাচ্ছি। তবে এই মোবাইলের আবার একটা নেতিবাচক, নেগেটিভ দিকও আছে, না নাই? খারাপ দিকও একটা আছে। সেটা কি? এটা নিয়ে একটু কথা বলি। সেই খারাপ দিকটা, নেগেটিভ দিকটা হলো যে এই মোবাইল ফোনের মাধ্যমে এই সমাজের যারা টাউট, বাটপার, অসৎ লোক, প্রতারক, এরা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতেছে, ঠকাচ্ছে। যেমন জিনের বাদশা সেজে গভীর রাত্রিতে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের পকেটের টাকা বের করে নিচ্ছে। এরপরে আবার বলতেছে আপনার এই নাম্বারে একটা বড় ধরনের পুরস্কার আপনি পাবেন, আপনি 10,000 তাড়াতাড়ি পাঠিয়ে দেন। এইভাবে ধোঁকা দিচ্ছে। আবার এই মোবাইল ফোনের মাধ্যমে অনেক সহজ সরল মেয়ের সাথে প্রেমের সম্পর্ক অথবা চাকরি দেওয়ার নাম করে অনেক প্রতারক, নারী পাচারকারী বিদেশে অনেক নারীকে পাচার করে দিচ্ছে। আবার অনেক সহজ সরল মানুষকে এই মোবাইলের মাধ্যমে আপনার ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরকম অসৎ লোকেরা এই মোবাইল দিয়ে এই কাজগুলি করতেছে। ঠিক না বা ঠিক? বিশেষ করে উঠতি বয়সের
ছেলে মেয়ে যুবক যুবতীরা এই মোবাইল ফোনটা পেয়ে গোটা পৃথিবীর সাথে তারা খুব সহজেই যোগাযোগ করতে পারছে। গোটা পৃথিবী এখন তাদের হাতের মুঠোয়। এখন অনেক কিশোর কিশোরী যুবক যুবতী ছেলে মেয়ে তাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন, এই যে টাচ মোবাইল, এটা দিয়ে গভীর রাত্রিতে তারা কি করতেছে, মোবাইল বের করে, যখন সবাই শুইতেছে তখন মোবাইল বের করে তারা অশ্লীল ছবি, নেকেড ছবি দেখতেছে। বিভিন্ন কল্পনা জল্পনা, কুকামনা, কুবাসনা মনের ভিতরে তারা জন্ম নিচ্ছে। এই কাজগুলি তারা করতেছে অনেকে, ঠিক না? ঠিক। আবার অনেক ছেলে মেয়ে হয়তো স্কুলে একসাথে পড়ালেখা করে, কোচিং ক্লাসে একসাথে পড়ালেখা করে, সেখানে এই মোবাইলের নাম্বার আদান প্রদান তাদের হচ্ছে। এরপরে রাতে হয়তো ছেলে মেয়েকে ফোন দিল, মেয়েটা পড়ার টেবিলে পড়ালেখা করতেছে, সে সময় মোবাইলের রিংটোন বেজে উঠলো। মেয়েটা মোবাইল রিসিভ করে বলতেছে হ্যালো। ছেলেটা বলতেছে সোনা কি করতেছো? বলতেছে আমি এখন পড়ালেখা পড়তেছি। তুমি কি করতেছো? যে আমিও তো এখন পড়ালেখা করতেছি, কিন্তু তোমাকে না দেখলে, তোমার সাথে কথা না বললে আমার কিচ্ছু ভালো লাগতেছে না সোনা। কালকে একটু দেখা করিও। কোথায়? যেখানে নিয়মিত আমরা দেখা করি। এরকম কাহিনী আছে কি না? আবার মোবাইলটা রাখার সময় একটা চুমা মারি দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যুব সমাজ ধ্বংসের পথে মোবাইল ফোনের কারণে, যখন যাহা দেখতে মন চায় দেখছে তা দুনয়নে, যখন যাহা করতে মন চায় করছে সঙ্গোপনে। যুব সমাজ ধ্বংসের পথে মোবাইল ফোনের কারণে, যখন যাহা করতে মন চায় করছে সঙ্গোপনে, যখন যাহা দেখতে মন চায় দেখছে তা দুনয়নে। কখনো দেখে সিনেমার ছবি, কখনো দেখে নাটক কবি, কখনো আবার নেকেড ছবি দেখে লুকিয়ে গোপনে, কখনো আবার অশ্লীল ছবি দেখে লুকিয়ে গোপনে। যুব সমাজ ধ্বংসের পথে মোবাইল ফোনের কারণে, যুব সমাজ ধ্বংসের পথে স্মার্টফোনের কারণে। ঠিক না ঠিক? তবে সবার জন্য ঠিক নয়। এখনো অনেক যুবক যুবতী, অনেক কিশোর কিশোরী রয়েছে, তারা জাহেলিয়াতের স্রোতে গা ভাসিয়ে দেয় নাই, বরঞ্চ তারা এই কঠিন পরিস্থিতিতেও, এই কঠিন মুহূর্তেও তাদের ঈমানকে ঠিক রেখেছে, আমলকে ঠিক রেখেছে। তারা অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ঠিকভাবে পড়ালেখা করে, এভাবে সততার সাথে জীবন যাপন করতেছে। এমনকি আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য আন্দোলন সংগ্রামও করতেছে। এরকম যুবক যুবতী, কিশোর কিশোরী আমাদের সমাজে আছে কিনা? অনেক আছে। যার কারণেই এরকম যুবক যুবতী, কিশোর কিশোরী সমাজে আছে বলেই ফ্যাসিস্ট, জালিম, স্বৈরাচারী যারা এই জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, যারা জাতির উপরে চালিয়েছে জুলুমের স্টিম রোলার, এই যুবক যুবতী, কিশোর কিশোরীরা জুলাই আন্দোলনে মাঠে নামার কারণে, জুলাই আগস্টের আন্দোলনে ওই জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে জালিম এ দেশের ক্ষমতা ছেড়ে পালিয়েছে। ঠিক না বেঠে? এটা যুবকের ভূমিকা, কিশোর কিশোর যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ রাজনৈতিক দলগুলো
এই 15.5 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে, কিন্তু পারে নাই। কারণ রাস্তায় দাঁড়াইলে গুলি, আন্দোলনের জন্য রাস্তায় দাঁড়াইলে গুলি, কিন্তু এই যুবীগেরা গুলি খেয়ে তারা পিছায় নাই, পিছপা হয় নাই। ওই যে আবু সাইদ দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের সামনে, করো গুলি, কত গুলি করবা করো। আবু সাইদ মুগ্ধ। এরকম প্রায় 2000-এর অধিক যুবক কিশোর ছাত্র জনতা জীবন দিয়েছে, জীবন দিয়ে এই জালিমকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক না বেঠিক? যে সমস্ত যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র জনতা জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের জীবন হারিয়েছে, আল্লাহ তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা এখনো আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে অতি দ্রুত তাদের মা বাবার কোলে ফিরিয়ে দেন। বলেন আমিন। আর যারা জালিমের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে শরীক হয়েছিল কিন্তু আহত হয় নাই, নিহত হয় নাই, সুস্থ আছে, সেই সমস্ত বীর মুজাহিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জীবনেই সফলতা দান করে। বলেন আমিন। কারণ এদের কারণেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। জামাত, হেফাজত, বিএনপি সহ যত বিরোধী দল সবাইকে খুনি হাসিনা খাওয়াইছিল ঘল, ছাত্ররা মাঠে নামিয়া আল্লাহ যে সুফল বন্ধু হে, ঠিক না বেঠে? এদের কারণেই সুফল এসেছে। তো এই মোবাইলের নেতিবাচক দিক নিয়ে একটু আলোচনা করলাম আমি, ইতিবাচক দিক নিয়ে তো আলোচনা করলামই। এখন এই যে মোবাইল ফোনটা দিয়ে সবচেয়ে উপকার আমরা যেটা পাচ্ছি সেটা হলো অল্প পয়সা খরচ করে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অথবা বিশ্বের যে কোনো জায়গায় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাঙ্ক্ষিত লোকেরা আছে যাদের সঙ্গে অতি জরুরি কথা বলা দরকার, তাদের সাথে আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে নিতে পারতেছি। এই উপকারটা আমরা এই মোবাইল থেকে পাচ্ছি, ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই মোবাইল থেকে যে আমরা যে উপকার পাচ্ছি, এই উপকার পাওয়ার জন্য কাঙ্ক্ষিত লোকের সাথে যোগাযোগ করার জন্য ওই কাঙ্ক্ষিত লোকের একটা নাম্বার প্রয়োজন আছে কিনা? নাম্বার ছাড়া যোগাযোগ হবে? প্রত্যেকের মোবাইলে নিজস্ব একটা নাম্বার আছে, যার সাথে যোগাযোগ আপনি করে কথা বলবেন তারও নাম্বারের প্রয়োজন আছে কিনা? এই যে কথা আমরা বলতেছি মোবাইলে, বলেন তো কয়টা সংখ্যা নিয়ে একটা নাম্বার? মোবাইলের সংখ্যা কয়টা আছে? 11টা। 11 সংখ্যার নাম্বার প্রত্যেক মোবাইলে আমরা ব্যবহার করে মোবাইল থেকে যে কল্যাণ, যে উপকার পাচ্ছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই 11টা নাম্বারের মধ্য সংখ্যার মধ্য থেকে 11টা সংখ্যার মধ্য থেকে যদি একটা মাত্র সংখ্যা বাদ দেওয়া যায়, 10টা সংখ্যা রাখা যায়, রেখে ডায়াল করা যায় মোবাইল, বলেন তো ওই কাঙ্ক্ষিত লোকের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলা যাবে কি যাবে না? একবার না হলো যদি 100 বার যোগাযোগ করি, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো 100 বার চেষ্টা করলে যাবে? 1000 বারও যদি আমরা চেষ্টা করি, 11টার সংখ্যার মাত্র একটা সংখ্যাকে আউট করে দিয়ে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লোকের সাথে কখনোই যোগাযোগ হবে না এবং প্রয়োজনীয় কথাবার্তা আমরা বলতে পারবো না। এটা দিয়ে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি,
আল্লাহ যে ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, আনুগত্যের বিধান হিসাবে মনোনীত করে দিয়েছেন, এই ইসলামটা আমরা যদি পরিপূর্ণ মেনে না নেই, 16 আনা না মানি, আংশিক বা অর্ধেক বা 4 ভাগের 3 ভাগ মানি, তাহলে ইসলাম থেকে কি করে আমরা কল্যাণ আশা করতে পারি? ঠিক না ঠিক? যদি আমরা দুনিয়ায় শান্তি, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই এবং আল্লাহর জান্নাতের মেহমান হয়ে অনন্তকাল ধরে সুখ শান্তি ভোগ করতে চাই, তাহলে পরিপূর্ণ ইসলাম গ্রহণের বিকল্প কোনো পথ নাই। ঠিক না ঠিক? এটা বোঝার জন্য আরও একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি। এটা একটা যন্ত্র দিয়ে দিলাম, এখন আমি গোড়ার ইতিহাস দিয়ে একটু বোঝাতে চাচ্ছি এই বিষয়টা আরো পরিষ্কার করার জন্য। আমরা জানি আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে ইবলিস সহ অগণিত যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাকে আদেশ করেছিল, একটা হুকুম করেছিল যে তোমরা আদমকে সেজদা করো। ঠিক না ঠিক? আল্লাহর এই হুকুম অক্ষরে অক্ষরে সমস্ত ফেরেশতা পালন করেছিল, কেবলমাত্র একমাত্র ইবলিস এই হুকুমটা, এই আদেশটা পালন করে নাই। ঠিক না ঠিক? এই ইবলিস আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে, একটি আদেশ অমান্য করার কারণে তার সারা জীবনের যত আমল ছিল সব আমলগুলোকে বরবাদ যিনি করে দিলেন তিনি কে? এই ইবলিস একসময় আল্লাহর এত ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সমস্ত ফেরেশতার লিডার বা নেতা তাকে বানিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর একটি মাত্র হুকুম অমান্য করার কারণে ইবলিসের সারা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। অপরদিকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছিলেন এবং বলেছিলেন এই জান্নাতে যত নাজ নিয়ামত আছে, যত কিছু আছে সব তোমরা খাবা, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কিন্তু ওই যে গাছটা দেখতেছো ওর ফল ভুল করেও তোমরা খাবা না। কি কথা ঠিক বললাম না ভুল? এরকম কথা আল্লাহ বলেছিলেন তো। নিষিদ্ধ গাছ, অনেকে বলেন গন্ধম, এই নিষিদ্ধ গাছের ফল আদম এবং হাওয়া শয়তানের ধোকায় প্ররোচনায় পড়ে খেয়ে ফেলেছিল। যখন তারা শয়তানের ধোকায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল, তখন আল্লাহ তাদেরকে আর জান্নাতে রেখেছিলেন না বের করে দিয়েছিলেন? আল্লাহ জান্নাত থেকে তাদেরকে দুনিয়ায় বের করে দিয়েছিলেন। এখানে আদম হাওয়া আল্লাহর কয়টা নিষেধ অমান্য করেছিল? কয়টা? একটা। আল্লাহর হুকুম দুই ধরনের হয়, একটা হ্যাঁ বাচক, একটা না বাচক। হ্যাঁ মানে করো, না মানে করিও না, যেটাকে নিষেধ বলা হয়। হ্যাঁ মানে আদেশ, না মানে হলো নিষেধ করিও না। তা আল্লাহর আদেশ এবং নিষেধ দুইটাই মানা লাগবে না, একটা মানলে হবে? এই ঘটনার থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, এই ইতিহাস থেকে যেই শিক্ষা আমরা পাচ্ছি, আল্লাহর একটি আদেশ একটি নিষেধ অমান্য করার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ, আমরা যে শত শত আদেশ নিষেধ অমান্য করে চলতেছি, পবিত্র এই কোরআন শরীফে আল্লাহর 1000 আদেশ রয়েছে, 1000 নিষেধ রয়েছে। তার মধ্যে নামাজ হলো একটা,
রোজা হলো একটা, হজ হলো একটা, কয়টা হলো? তিনটা। এই তিনটা মানলেই হয়ে যাবে, আর বাকিগুলা মানতে হবে না। এই ধারণা আমাদের যাদের মধ্যে আছে, এই ধারণা সঠিক না ভুল ধারণা? যদি আমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধ, হুকুম, আহকাম, বিধি বিধান পুরোপুরিভাবে মেনে চলতে হবে কি হবে না? আপনারা যারা আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধ, বিধি বিধান মেনে চলতে চান, তারা একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আমরা যদি আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ, হুকুম, আহকাম, বিধি বিধান ব্যক্তিগতভাবে মানতে চাই, তাহলে মানা যাবে? রাষ্ট্রের সাপোর্ট ছাড়া যাবে না। এটা বোঝার জন্য আমি একটু বলি, পবিত্র কোরআন শরীফের 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা, কি নাম? এর 38 নম্বর আয়াত। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। যদি কোনো পুরুষ চুরি করে অথবা কোনো নারী চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃত কর্মের প্রতিফল। আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আপনাদের কাছে প্রশ্ন, এই যে কোরআন শরীফের এই যে আয়াত, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, এই আয়াতটা কোনো মোল্লা মুন্সি, কোনো আলেম ওলামা মুফাসসির মুহাদ্দিস বানিয়ে সেখানে ঢুকে দিয়েছেন নাকি এটা আল্লাহর কথা? সন্দেহ আছে? আল্লাহর এই আদেশটা মানতে হবে কি হবে না? এখন আমার প্রশ্ন, আমাদের আজকের সভাপতি মাওলানা খুরশিদ আলম, উনার বাড়িতে রাতে চোর ঢুকেছিল, বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। চোর ঢুকেছে, উনার গরু বের করে নিয়ে যাচ্ছে অথবা মোটর সাইকেলটা বের করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি পেশাব করার জন্য উঠেছিলেন, দেখতেছেন টর্চ লাইট মেরে চোর তার মোটর সাইকেল অথবা গরু চুরি করে নিয়ে যাচ্ছে। টের পেয়ে তিনি দৌড়ে গিয়ে চোরকে ঝাপটা বেগে ধরে ফেলেছেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। বাজারে যে নাইট গার্ডগুলো ছিল তারা দৌড়ে গিয়েছিল, আরো লোকজন জড়ো হয়েছে। একজন চোরকে তারা পাকড়াও করেছে, ধরে ফেলেছে। হাতে নাতে চোর ধরার কারণে মাওলানা খুরশিদ আলম এখন যদি আল্লাহর এই আইন অনুযায়ী চোরের হাত কেটে দিত, তাহলে বলেন তো মাওলানা খুরশিদ আলম নিরাপদে বাড়িতে থাকতে পারত? থানা থেকে এই চোরের হাত কাটার অপরাধে চোরের বিচার করে থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে যেত, আগে তার বিচার শুরু হতো। ঠিক না বে ঠিক? খুরশিদ আলমের কথা বাদ দিলাম, তবলিগ জামাতের আমির দিল্লির মাওলানা সাদ অথবা বাংলাদেশের জুবাইর, মাওলানা জুবাইর, তাদের বাড়িতে যদি চোর ঢুকে আর তারা যদি চোরকে ধরে চোরের হাত কেটে দেয়, তারা নিরাপদে বাড়িতে থাকতে পারবে? এখন যদি মাওলানা খুরশিদ আলম চোর ধরে নিজে হাত না কেটে থানায় ফোন দেয়, থানার পুলিশেরা এসে চোরকে ধরে নিয়ে যায়, আর যদি সংসদে এরকম আইন পাশ করা হয়, এই কোরআনের আইন, সংসদে 300 জন যে এমপি
পার্লামেন্ট সদস্য যারা আইন তৈরি করে, সেখানে যদি স্পিকার সাহেব বলে যারা চোরের হাত কাটা আইনটা চালুর পক্ষে আছেন তারা হাঁ বলুন, হাঁ বলুন, যারা বিপক্ষে তারা না বলুন। সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি হাঁ বলতো আর চোরের আইনটা যদি, চোরের হাত কাটা আইনটা যদি সংসদে পাশ হতো আর থানা থেকে পুলিশ এসে ওই চোরকে ধরে নিয়ে গিয়ে চোরের হাত কেটে দিত, কেউ ঠেকাতে পারত?